নশাদ ভাই, নশাদ ভাই। শোনা ভাই, তুমি চলে আসো, তুমি চলে এসেছো। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি ভালো থাকো। হ্যাঁ, তোমার সঙ্গে আবার দেখা হবে কিন্তু, ঠিক আছে? হ্যাঁ, যাও তাহলে যাও। তা সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা আমার এই ইলেকশনে ভোট দিয়ে পাস করাইছেন, আমরা আপনাকে জনপ্রতিনিধি বানাইছেন, আমার কমিশনার বানাইছেন, সেই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা, আপনাদের জন্য আমার কি দায়িত্ব? আমার দায়িত্ব হচ্ছে আপনাকে সুখে এবং দুঃখে আমি যেন থাকতে পারি। তো মনে করেন যে আমি সবসময় আপনাদের সঙ্গে থাকবো। কোন পর্যন্ত থাকবো? যতদিন পর্যন্ত আপনারা চাবেন, যতদিন পর্যন্ত চাবেন যে আমার কমিশনার হিসাবে রাখতে চান, আমি আপনাকে সুখে দুঃখে থাকবো। আপনারা সারাদিন অনেক কষ্ট করেছেন, আপনারা একটু খাওয়া দাওয়া করেন বাইরে বসে। আমি অফিসিয়াল কাজ শুরু করি। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। বলেছিলাম বড় কিছু করব, বড় কিছু হচ্ছে না? হচ্ছে ভাই, একদম। এরশো বড় কিছু হবে, এরশো বড় কিছু হবে। ফাইন লাগতেছে, ফাইন। কি ব্যাপার, তোমরা কি এমন গল্প করছো? নাস্তাও করলে না, সকাল থেকে দুপুর হয়ে গেল। আচ্ছা বাদ দাও, আমি রান্না করব তোমার জন্য। তুমি কি খাবে বলো? না না আন্টি, একদম কষ্ট করা লাগবে না। কোনো কষ্ট হবে না। এই তুমিই বলো না। আমার মনে হয় তুমি গলদা চিংড়ি রান্না করো না? হ্যাঁ। গলদা চিংড়ি, কিন্তু ওকে তুমি মালাইকারি করে দাও। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ না না আন্টি, একদম কষ্ট করা লাগবে না, কিচ্ছু হবে না। তুমি বসো, গল্প করো, আমি রান্না করছি। আন্টি, এক গ্লাস পানি দিন। হ্যাঁ পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। এতটুকু শুনেই তোমার গলা শুকিয়ে গেছে। আর নওশাদ শুধু যে অপরাজনীতি করত তা না, সে রাজনৈতিক পাওয়ার খাটিয়ে যা ইচ্ছা করতে মন চাইতো, শুধু তাই না, ওর আরেকটি অধ্যায় হচ্ছে গিয়ে মাদক ব্যবসায় লিপ্ত হয়ে গিয়েছিল। গড়ে তোলে মাদক ব্যবসার বিরাট নেটওয়ার্ক। এছাড়াও তার একটি জঘন্যতম অধ্যায় হচ্ছে গিয়ে লালসা, নারীর প্রতি লালসা, নারী নির্যাতন। যাকে সে পছন্দ করত, যে নারীকেই পছন্দ করত, সে যে বয়সেরই হোক না কেন, তাকে এনে অমানসিক নির্যাতন করত। দুর্গা সেই ভিকটিমদের একজন, যার পরিণতি হয়েছিল ভয়াবহ।